প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা এসএসসির নবম দশম শ্রেণীতে গণিত বই রয়েছে, যেটা গণিত বইয়ের আমরা 3.2 এর 4 নম্বর অঙ্কটি সমাধান করতে যাচ্ছি। 4 নম্বর অঙ্কটির প্রশ্ন রয়েছে, যদি a কিউব মাইনাস b কিউব ইজ ইকুয়াল 513 এবং a কিউব a মাইনাস b ইজ ইকুয়াল 3 হয়, তবে a b এর মান নির্ণয় করো। এটার মান নির্ণয় করতে গিয়ে আমরা সর্বপ্রথমেই দেওয়া আছে বলে উঠে নেব a কিউব মাইনাস b কিউব সমান 513 এবং a মাইনাস b সমান 3। অর্থাৎ সর্বপ্রথমে আমরা এটা a কিউব মাইনাস b কিউব এবং এটা a মাইনাস b, এই দুটো পয়েন্ট a কিউব মাইনাস b কিউব সমান 513 এবং a মাইনাস b ইজ ইকুয়াল শুধু 3, এই দুটো জিনিস উঠিয়ে নেব। আর এখান থেকে নির্ণয় করব আমরা a b এর মান। সেক্ষেত্রে এই a b এর মান নির্ণয় করতে গিয়ে আমরা জানি বলে একটি সূত্র নেব। সূত্রটা হচ্ছে a কিউব মাইনাস b কিউব। এই সূত্রটা এমন ভাবে সিলেক্ট করব যে সূত্রের ভিতরে যেন আমাদের a কিউব মাইনাস b কিউব, a মাইনাস b এবং ab থাকে। সেই সূত্রটা আমাদের জানতে হবে, না জানলে কিন্তু অঙ্ক সমাধান করা যাবে না। সূত্র আমরা জানি বলে লিখে নেব a কিউব মাইনাস b কিউব সমান a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। এটা সূত্রটা অবশ্যই মুখস্থ রাখতে হবে। a কিউব মাইনাস b কিউব সমান a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। এটা একটা সূত্র। এটা এখন আমরা কি করব, এখান থেকে সমাধান করতে গিয়ে a কিউব মাইনাস b কিউবের মান বসাবো 513। a কিউব মাইনাস b কিউবের মান এখানে আমাদের ছিল অঙ্কের ভিতরে 513, এই মানটা বসিয়ে দিলাম। এরপরে আমরা বসাবো a মাইনাস b এর মান। এই যে a মাইনাস b, এটার মান আছে আমাদের এই যে a মাইনাস b সমান 3। এই 3 এখানে বসিয়ে দেব, 3 এর উপর কিউব প্লাস এই 3ab এর পরে এটাকে ইনটু আছে, এর কারণে গুণ চিহ্ন দিলাম। a মাইনাস b এর মান আবারও 3, এটা বসিয়ে দিলাম। এরপরে আমরা এটা সমাধান করব, ক্যালকুলেশন করব। এখানে হচ্ছে 513 আর এখানে 3 এর উপর কিউব হলে হয় 27 প্লাস এটার গুণ করলে হয় 9 3 3 9 9ab। এবারে আমরা এটা সমাধান করতে গিয়ে যেহেতু ab নির্ণয় করব, ab এর অংশটা আমরা বাম পাশে নেব, পুরোটা পক্ষান্তর করে দেব। 27 প্লাস 9ab সমান এখানে আছে 513 এই 513 এর পাশে গেল এবং 27 প্লাস 9ab এটা বাম পাশে আসলো। এখানে আমরা যখন মনে রাখতে হবে, যখন ইকুয়ালের ডানে এবং বামে পুরো অংশটা আমরা এক্সচেঞ্জ করে দেব, অর্থাৎ এটাকে আমরা বাম পাশ থেকে ডান পাশে নেব, এই অংশটাকে ডান পাশ থেকে বাম পাশে নেব। পুরো অংশটাকে যখন আমরা পক্ষান্তর অর্থাৎ পক্ষ চেঞ্জ করে দেব, এটাকে বলা হয় পক্ষান্তর করা। পক্ষান্তর করলে আমাদের এই চিহ্নগুলো কখনো চেঞ্জ করার প্রয়োজন হয় না। তো সেক্ষেত্রে আমাদের যেমন ছিল তেমনই রয়েছে, শুধু ডান পাশেরটা বাম পাশে গেছে, বাম পাশেরটা ডান পাশে আসছে। এখন আমরা ক্যালকুলেশন করব কিভাবে, বা 9ab এখানে রেখে এই 513 এই 27 এর পাশে পার করব, প্লাস 27 প্লাস অবস্থায় আছে, এর পাশে নিয়ে মাইনাস করব। এখন আমাদের এই পাশে 9ab এভাবে থাকলো। এখানে 513 থেকে 27 বিয়োগ করলে কত হয়? আমাদের বিয়োগ করলে হয় হচ্ছে 486। হ্যাঁ, 486 থাকলো আমাদের বিয়োগফল। এখন আমাদের এই ab রেখে 9 কে যখন পার করবো, তখন এই 486 আর এই 9 গুণ অবস্থায় আছে, এই পাশে গিয়ে ভাগ হয়ে যাচ্ছে।
এখন আমরা ভাগফলটা নিয়ে নেব। অতএব এ বি সমান, এটা ভাগ করলে হয় 54। এটাই ছিল আমাদের রেজাল্ট। অতএব নির্ণয় মান 54। এই যে আমাদের এ বি সমান সমান 54, আমাদের কিন্তু প্রশ্নে ছিল এ বি এর মান কত, এ বি এর মান কত। আমরা এ বি সমান সমান পেয়ে গেছি 54। অতএব আমরা লিখতে পারি নির্ণয় মান 54। এই ছিল আমাদের 3.2 এর